আজকে আমরা উপস্থিত হয়েছি রাঙামাটি শহরের খুব কাছেই, যেখানে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট কার্যালয় রয়েছে। এই কার্যালয়ের একটি আমরা এখানে এসেছি, যেখানে আছে যে জাদুঘর রয়েছে। জাদুঘরটি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যে জাতিসত্তা বসবাস করে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, তাদের বসবাস করে যে 11টি জাতিসত্তা বা জাতিগোষ্ঠী রয়েছে। তাদের যে ব্যবহার্য পোশাক এবং তারা কিভাবে বসবাস করতেন, এবং তাদের যে খাবার সংগ্রহের বিষয়গুলো, এবং তাদের যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে, যারা গান বাজনা করতেন এবং কিভাবে খেলাধুলা করতেন, সেই উৎসবের ছবিগুলো এখানে আমরা দেখেছি। এবং অনেক চুমকি করে রাখা হয়েছে, তাদের পোশাকগুলো রাখা হয়েছে। এবং তাদের কিভাবে জুম ঘরে বসবাস করতেন, কিভাবে ধান চাষ করতেন, জুমের ধান চাষ করতেন, অন্যান্য ফসল কিভাবে চাষ করতেন, সেই প্রত্যেকটি জিনিসই এখানে ছোট ছোট বিষয়গুলো এখানে জাদুঘরে রাখা হয়েছে। পার্বত্য জেলার যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসবাস রয়েছে তাদের জীবনযাত্রা, তারপরে পোশাক পরিচ্ছদ, তারপরে এদের এই খাবার দাবার সম্পর্কে মোটামুটি মানে এদের জীবনযাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। কিন্তু আমরা আদিবাসীদের কালচারাল যে জিনিসগুলো আছে তাই দেখা যায় না। কারণ এইখানে আসলে মনে করেন ওগুলো দেখা যায়, চেনা যায়, জানা যায়। অনেক পুরানো হ্যাংগরং বলেন, মানে ঝুডুক বলেন, পাহাড়ি যেগুলা হচ্ছে ইউজ করা হয় আর কি বাদ্যযন্ত্র। আপনারা আসেন, আসলেই সবকিছু দেখতে পাবেন নিজের মতো। এখানকার যে কর্মকর্তা আছেন বা তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে এখানে যে বাংলাদেশ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে যারা পার্বত্য চট্টগ্রাম বা রাঙামাটিতে বেড়াতে আসেন, তাদের জন্য আসলে এই জাদুঘরটি করা হয়েছে সরকারের পক্ষ থেকে, যাতে এখানকার যে ক্ষুদ্র নৃগোষ্ঠী কিভাবে বসবাস করতো বা করতেন, এখনো করছেন, এবং তাদের পোশাক এবং খাবার এই সংক্রান্ত তাদের একটা ধারণা দেওয়ার জন্য আসলে এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। আমাদের যে জাতিসত্তাগুলো রয়েছে, ওনাদের যে বস্তুগত সংস্কৃতি রয়েছে, এই প্রাচীন যে বিষয়গুলো এখন কিন্তু এগুলো হারিয়ে যাচ্ছে। এখন খুঁজে পাওয়াটাই মানে খুব দুষ্প্রাপ্য হয়ে গিয়েছে। তারপর আমরা চেষ্টা করছি যে মানে আরো কিভাবে এটাকে আরো আকর্ষণীয় করা যায়। যারা এখানে ঘুরতে আসেন তাদের সাথেও অনেকের সাথে কথা হয়েছে, তারাও বলছেন যে তারা জানতে পারছেন আসলে এখানকার যে বসবাস করে চাকমা, মারমা, ত্রিপুরা যারা বসবাস করছেন, তাদের আসলে কৃষ্টি কালচার বা সংস্কৃতি কিভাবে তারা এখানে পালন করতেন, সেটি আসলে এখান থেকে তারা জানতে পারছেন। বীজোৎসব বা দোল, বিশু, ওই উৎসবের সময় আমাদের এখানে সুন্দর নামে একটা খেলা হয়। ওইটা আমরা গিলা খেলা নামেও পরিচিত আমাদের কাছে। ওটা, এই ড্রেসগুলো মূলত আমাদের আদিবাসী নারীরা অনেক কষ্ট করে নিজের হাতে এগুলো তৈরি করে থাকে। এখানে অনেক হচ্ছে যে অনেক পুরাতন আমাদের কালচারাল জিনিস, সাংস্কৃতিক জিনিস আছে। মানে এগুলা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসে, অনেক ভালো লাগে এগুলো। বিশেষ করে ছুটির দিনগুলোতে এইসব এলাকাগুলোতে পর্যটকের সমাগম বেশি হয়, এবং অন্যান্য দিনে পর্যটকের সংখ্যা কম থাকে বলে এখানকার সূত্র থেকে আমরা জানতে পেরেছি। আবার এখানকার যিনি দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে সবকিছু এখানে রাখা আছে, পর্যটকদের জন্য সবসময় এটি খোলা রাখা হয় বলে তিনি জানিয়েছেন, এবং এটি উন্নয়নের সরকার কাজ করে যাচ্ছেন বলে আমাদের জানিয়েছেন। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ।